এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন রকম ব্লক এবং কি মিউনিসিপ্যালিটি অফিসে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা সমন্বয়কারী বিভাগের পক্ষ থেকে। জব রিক্রুটমেন্ট 5 নম্বর পয়েন্টে দেখতে পারবেন জব রিক্রুটমেন্ট কোথায় আপনারা এই পোস্টিংগুলি পাবেন দেখতে পারবেন। টু দ্য ফ্যাসিলিটেড রিকনসালটেন্ট অফ দ্য বায়োডিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে মানে বিএমসির পক্ষ থেকে অ্যাট দ্য ব্লক এর সঙ্গে মিউনিসিপ্যালিটি, এখানে দেখতে পাচ্ছেন ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটিতে এই মুহূর্তে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লক্ষ্য করলে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম ব্লক মানে আপনাদের এলাকায় যে ব্লকগুলি রয়েছে এবং কি দেখতে পারেন মিউনিসিপ্যালিটি অফিসগুলি রয়েছে, পৌরসভা অফিস, সেই সকল অফিসে এই সকল কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন জেলা কোঅর্ডিনেটরের মাধ্যমে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন রাজ্যের যে অফিসিয়ালি সাইট wb.gov.in অফিসিয়ালি সাইট, পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়ালি সাইট হচ্ছে wb.gov.in, সেই সাইটে আমি ভিজিট করেছি। নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু এই সাইটে চলে আসতে হবে। এবার অনেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন, তাদের কোনো রকম অসুবিধা নেই, আমি কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করে নিতে পারেন। এখানে দেখুন আবেদন করার জন্য আমি বলে রাখি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সকলে কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারছেন। যে পোস্ট রয়েছে সে পোস্টের নামও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কোন কোন ক্রাইটেরিয়া লাগবে সকল সমস্ত রকম দেখাবো, কী করে আবেদন করবেন, কোন অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। তবে যে পোস্টিংটি পাবেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই সাইট থেকে নোটিশটি ডাউনলোড করবেন, আর যারা খুঁজে পাবেন না তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। প্রথমে আমরা আসবো স্যালারিতে। এখানে বেতন কাঠামো কী রয়েছে দেখুন, 16,500 টাকা করে আপনাদের ফার্স্ট অফ অল প্রথম জয়েনিংয়ে আপনাদের কিন্তু দেওয়া হয়ে থাকবে। এই 16,500 টাকা থেকে আপনাদের কিন্তু বেতন যে স্টার্টিং হয়ে যাবে। এবার এখানে মিনিমাম এজ যেটা প্রয়োজন সেটা কিন্তু 32, যাদের বয়স 20 তারা আবেদন করতে পারবেন, 25+ হয়ে থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে না। এবার এখানে আপনাদের যেটা বয়স ধরা হবে সেটা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু আপনাদের বয়সটি ধরা হয়ে থাকবে। এবার নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করবেন যে মিনিমাম আপনাদের কিন্তু এই কাজটি করবার জন্য মিনিমাম হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হবে, নাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। মাথায় রাখবেন যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক ফেল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে মাধ্যমিক পাস তো লাগছেই, তার সঙ্গে সঙ্গে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে এই আবেদনটি করবার জন্য। আর ভিডিওর শুরুতে আমি অলরেডি বলে দিয়েছি যে রিকনসালটেন্টস অফ দ্য বায়োডিভার্সিটি এর সঙ্গে ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে ইতিমধ্যে ব্লক এবং কি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আপনারা কিন্তু এই সকল কাজগুলি পাবেন, মানে পোস্টিংটি পাবেন ব্লকে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু এই কাজটি কিন্তু পাচ্ছেন। আর এর পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বায়োডিভার্সিটি সঙ্গে ম্যানেজমেন্ট পক্ষ থেকে কিন্তু এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। দেখতে পাচ্ছেন 6 নম্বর পয়েন্টে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ শর্টলিস্ট অন দ্য বেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন বেস্ট, যারা অ্যাপ্লিকেশনটি আপনারা এক কথায় জমা করবেন সে বেস্ট অনুযায়ী আপনাদের কিন্তু শর্টলিস্ট তৈরি করা হবে। এবার এখানে শর্টলিস্টে কাদের নাম থাকবে, যারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন তাদেরই শুধুমাত্র এখানে নাম থাকবে। এখানে বলেই দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ শর্টলিস্ট টু দ্য বেস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্মটি যেভাবে ফিল করবেন সেই অনুযায়ী কিন্তু শর্টলিস্টে আপনারা ডাক পাবেন। এবার শর্টলিস্টে ধরুন আপনার নামটি রয়েছে, আপনি সুন্দর করে ফর্ম ফিল আপ করেছেন, যা যাবতীয় ডকুমেন্টস চাওয়া হয়েছিল, এখানে কী বলেছে to the authority reserved the right of to call only the request number candidate for the interview। এবার সঠিক থাকলে পরবর্তীতে আপনার যে এক কথায় যে ফর্মটি জমা করবেন সে ফর্মটি যখন ফিল করবেন সেখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে আপনাদের টু কল অনলি শুধুমাত্র কল করেই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন টু দ্য রাইট টু কল রিকোয়ার্ডস, আপনি যে রিকোয়েস্ট নাম্বারটি সেখানে দিয়েছেন মানে অফলাইনে ফরম্যাটের মধ্যে দিয়েছেন অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ উইথ রেফারেন্স টু দ্য ক্যান্ডিডেট। তো বুঝতে পেরেছেন এখানে খুব ভালোভাবে বলা হয়েছে, মানে ফর্মটি যখন আপনারা ফিল করবেন যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে আপনাদের কিন্তু কল করে ডেকে নেওয়া হবে, আপনাদের ইন্টারভিউ কত তারিখে রয়েছে সকল সমস্ত কিন্তু আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। এখানে কী বলা হচ্ছে টু দ্য ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন, দেখুন এখানে কি বলেছে টু দ্য ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন সুইটেবিলিটি এক্সপিরিয়েন্স এটসেট্রা, যে সকল ডকুমেন্টসগুলি সেখানে চাওয়া হয়েছে ফর্মটির সঙ্গে, যদি আপনারা যেমন ধরুন এক্সপিরিয়েন্স হয়ে থাকুক, কোয়ালিফিকেশন যে সকল ডকুমেন্টসগুলি সেখানে চাওয়া হয়েছে, সুইটেবিলিটি যে সকল ডকুমেন্টস চাওয়া হয়েছে এটসেট্রা। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন
এনি রেসপেক্ট উইথাউট ফটোগ্রাফ। ধরুন আপনার যে ফর্ম, সেই ফর্মের মধ্যে কোনো রকম আপনি ভুল করেছেন, ফটোগ্রাফ বা সেলফ অ্যাটাস্টেড কপি দেননি, যে সকল ডকুমেন্টস মানে জেরক্সের মধ্যে আপনি জমা করেছেন শুধুমাত্র জেরক্স করে দিয়ে দিয়েছেন, কোনো রকম আপনারা সেলফ অ্যাটাস্টেড করেননি, আরও বিশেষ কিছু কারণের জন্য আপনাদের কিন্তু সেই ফর্মগুলি অলরেডি রিজেক্টেড হয়ে যাবে। তো এই জন্যই বলা হয়েছে যে সকল সমস্ত রকম ঠিকঠাক দেওয়া থাকলেই পরবর্তীতে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। তো অবশ্যই ফর্মেটটি ঠিকঠাকভাবে ফিল করার চেষ্টা করবেন। দেখুন ইতিমধ্যে আমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে চলে এসেছি। ফার্স্ট অফ অল দেখতে পারবেন নেম ইন ব্লক লেটার, শুধুমাত্র ব্লক লেটার নেমের মধ্যেই চাওয়া হয়েছে, তার মধ্যে এই না যে বাকিটি আপনারা স্মল লেটারে ফিল করবেন, সকল সমস্ত রকম ব্লক লেটারে কিন্তু ফিল করবেন নেম। এরপরে ফাদার্স, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসাতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট ইউর রিসেন্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটাস্টেড ছবি কিন্তু আপনাদের এখানে বসাতে বলা হয়েছে। এর সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস, কপি অফ ভোটার আইডেন্টি অথবা আধার কার্ড। এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অনুযায়ী আপনারা কিন্তু পুরো অ্যাড্রেসটি ফিল করবেন। এখানে ভিলেজ, ফার্স্ট অফ অল ভিলেজ দিলেন, এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এ কয়েকটি জাস্ট অ্যাড্রেস আপনারা ফিল করে দিয়ে এখানে কী বলা আছে টেলিফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এই টেলিফোন নাম্বারে কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইন্টারভিউ কত তারিখে রয়েছে। তো সুন্দর করে ইমেল আইডিটি আপনারা বসিয়ে দেবেন পার্সোনাল। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ রয়েছে একে করে বসিয়ে দিলেন। এজেশন দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে, 25, 26 যেটা আপনাদের বয়স হয় সেটা এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে বলাই হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অন ওয়ার্ড, অবশ্যই আপনাদের কিন্তু সেটা ফিল করতে হবে। ফার্স্ট অফ অল যদি এখানে যেহেতু দুটো বক্স রাখা রয়েছে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এখানে চাইলে আপনারা মাধ্যমিক পাস, কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে কী কী সাবজেক্ট ছিল মাধ্যমিকে সেই সকল দিতে হবে শর্ট ফর্মে। এরপর দেখতে পাচ্ছেন মার্কস অফ পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, কোন ডিভিশনে ABCD যে ডিভিশনে পাস করেছেন দেখতে পারবেন যে রেজাল্ট, সেই রেজাল্টের একদম নিচের দিকে ডিভিশনটি দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে দেখে বসিয়ে দিলেন। এরপরে সেমভাবে উচ্চ মাধ্যমিক আপনারা সেমভাবে কিন্তু ফিল করে নিতে হবে। এরপরে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এখানে এক্সপিরিয়েন্সের ঘরগুলি একে করে ফিল করতে হবে। এক্সপিরিয়েন্স দিলে নিচের ঘরটি অবশ্যই ফিল করতে হবে, কোন অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউট, কোন অফিসে কাজ করতেন, কতদিন কাজ করেছেন, সকল সমস্ত এখানে ফিল করতে হবে। এরপরে দেখুন কম্পিউটার নলেজ, আপনার স্কিল রয়েছে কিনা, যদি কম্পিউটার স্কিল থেকে থাকে 6 মান্থ, সেটা আপনারা সবার প্রথমে এখানে ফিল করবেন যে আপনি কম্পিউটার কোর্স প্রথমে দিলেন কোর্স, এরপরে কোর্সটির নামটি দিয়ে আপনি কতদিন কম্পিউটার কোর্সটি করেছেন, 6 মাস নাকি 1 বছরে, সেটা আপনারা এখানে দিলেন। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন জাস্ট ফর্ম, এখানে আপনাদের নেম, ব্লক লেটারের নেমটি আপনারা লিখলেন, এরপরে যেভাবে সিগনেচার করছেন সেই সিগনেচারটি করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস বলাই হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাডমিট, যতগুলি মার্কশিট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড করবেন, তারপরে কিন্তু একটি খামের মধ্যে ভরে ফর্মটি জমা করবেন। দেখুন এটি কোথায় প্রকাশিত হয়েছে, এটি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালচারাল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কালেক্টর, উত্তর দিনাজপুর জেলায় প্রকাশিত হচ্ছে। যারা বলেছিলেন যে উত্তর দিনাজপুর জেলায় কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি থাকলে আপনাদের জানাতে, তো ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় টোটাল 2 ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আবেদন চলছে। একটি কিন্তু এর আগের দিন দেওয়া হয়েছে, আর আজকে কিন্তু আরেকটি নোটিশ ইতিমধ্যে বেরিয়েছে, সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তো এক এক করে জানিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি অফিস, বিভিন্ন রকম ব্লক অফিসে কাজটি পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে 16,500 টাকা করে বেতন পাবেন। 32 থেকে আপনাদের 64-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। মাথায় রাখবেন 32 থেকে 64-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। মাস্ট বি রেসিডেন্সিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর জেলায় যে কোনো পুলিশ স্টেশন আন্ডারে আপনার বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে। এক কথায় উত্তর দিনাজপুরে রেসিডেন্স মানে বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এর সঙ্গে গুড যে স্কিলগুলি আপনাদের থাকতে বলা হয়েছে, এর সঙ্গে অ্যাট লাস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাতে হবে উইথ দ্য এনভায়রনমেন্ট, সোশ্যাল বা এডুকেশন নিয়ে সেক্টরে যদি আপনার কেউ কাজ করার অভিজ্ঞতা থাকে কমপক্ষে 5 বছর অগ্রাধিকার পেয়ে যাবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।